अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসলে এই বাচ্চাটা হ্যাঁ ওকে আমি চিনি দিন আমার কাছে দিন। আচ্ছা সাবধানে। আপনারা রাস্তা হারিয়েছেন? হ্যাঁ ওই এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম, হঠাৎ করে এই বাচ্চাটা এলো। আর আপনারা খুব ক্লান্ত? আমি একটা জায়গা জানি, আমার সঙ্গে চলুন, খানিকক্ষণ ওখানে বিশ্রাম নিন, তারপর আমি আপনাদের রাস্তা চিনিয়ে দেব। আচ্ছা। না না আপনি ছেড়ে দিন ঠাকুমা, তার কোনো দরকার নেই। আরে কেন প্রয়োজন নেই? কখন থেকে বেরোনোর রাস্তা খুঁজছি, পেয়েছি না তো? যাওয়া যাক, একটু বিশ্রাম নিয়ে নেব, আমাদের প্রয়োজন সেটা। চলো। কিন্তু চলুন আন্টি, শোনো। চলুন। কিছু একটা ভুল হতে চলেছে, সেই রকম আভাস পাচ্ছি। চলো চলো চলো। মেরে শেষ করে ফেলছো না কেন? কি তোমরা কার অপেক্ষা করছো? তুমি হয়তো নেউল আর সাপের লড়াই দেখোনি। নেউল কিন্তু খুব সহজে মারে না, একটু একটু করে কষ্ট দিয়ে মারে। আর আজকে সেটাই হবে। আজকে কেন? এখন নয় কেন? দিদি দিদি, তোমার ওই বাচ্চাটার জন্য খারাপ লাগছে তাই তো? এনাদেরও লাগছে। একটু ধৈর্য ধরো, এরা তো নিজেদের মতো করে প্রতিশোধ নিচ্ছে। আর আজ পর্যন্ত কোনো সাপ বেজির কাছ থেকে জিততে পেরেছে নাকি? পারেনি তো। একটু ধৈর্য ধরো। ব্যাস গীতা, একবার বাড়ির সব সদস্যরা চলে এলে আমরা সবাই একসঙ্গে মন্ত্রোচ্চারণ করব, তারপর দেখিস শঙ্কর আর পারদ জীবিত ফিরে আসবে। আপনাদের সবার কি মনে হয় শঙ্করকে পেয়ে যাবেন? আমি জানি না কেন যে ও এই গ্রামে থাকতে গেল। শহরে যদি কিছু হতো না তাহলে আমার বাবা সামলে নিত। বৌমা, তোমার কি মনে হয় আমরা চেষ্টা করছি না? বাড়ির বউ তো কথা না বলে শুধু শোনো। এসব কি হচ্ছে? তোমরা কি নিয়ে আলোচনা করছো? সবাই খুব টেনশনে আছে, সেই জন্যই হয়তো। ছেড়ে দাও না মা, ছেড়ে দাও না মা, পুজো শুরু করো। দাঁড়ান, পুজো কিভাবে শুরু করবেন? পরিবারের একজন সদস্য তো এখানে নেই। কে? আরে মোহিনী দিদি সারা বাড়িতে কোথাও নেই। কার কেমন চিন্তা ভাবনা বোঝাই যাচ্ছে। শঙ্করের নিজের মা নেই তো, তাই ওর কথা আর কেউ কেন ভাববে? ছাড়ো মা, পুজো শুরু করো। কি হয়েছে? এটা কি? চুপ করো, আমার কথাটা শোনো। যদি শঙ্কর মারা যায় তাহলে কিন্তু এই সম্পত্তি, জমি জায়গার মালিক আমাদের ছেলেই হবে, তাই না? সেটাই তো হওয়া উচিত, কিন্তু এ বাড়িতে সেটা আর হচ্ছে কোথায়? হ্যাঁ, এত সহজে হবে না। প্রথমে শঙ্করের লাশ পাওয়া যাক, কিংবা ওর মৃত্যুর খবরটা পাওয়া যাক, তারপরে তো এসব নিয়ে ভাববে। হ্যাঁ চলো, আরে চলো।
আসুন আসুন আসুন। আপনারা এখানে বিশ্রাম নিন, ততক্ষণ আমি আপনাদের বেরোবার রাস্তা বের করছি। ঠাকুমা, এই ঠাকুমা গেলেন কোথায়? আরে গেল হয়তো কোথাও। শঙ্কর, আমার এখানে কিছুই ঠিক লাগছে না। তোমার যা কিছুই মনে হয় সবকিছু খারাপ এবং অদ্ভুতই কেন? আরে এই আন্টি তো আমাদের হেল্প করলো নাকি? হ্যাঁ তো, সাহায্য করেছেন বলে কি নিজেদের ক্ষতি করে বসবো নাকি? আরে একটু তো বোঝো পারো, উনি একজন বয়স্ক মহিলা, তুমি ওকে সন্দেহ করছো? শঙ্কর, মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, আমি সেটাকে কি করে দূর করব বলো তো? বিশ্রাম করো, আজে বাজে কথা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমি ওদের ওখানে পৌঁছে দিয়েছি, ব্যাস এটাই উপযুক্ত সময়। রক্ত জমে গেছে, কি করব এটা নিয়ে আমি? আরে এ তো গভীর ক্ষত, তুমি না পারো একটু নিজের খেয়াল রাখো না? ছেড়ে দাও, আমি দেখে নেব। আরে কি ছেড়ে দাও, ছেড়ে দাও, দাঁড়াও। কি হয়েছে? তো খালি পেট থাকলে তো আওয়াজ হবে। কত সাদা সিধে সরল তুমি, কুইট বয়। কি কুইট? আমি কিছু একটা করি। কি খুঁজছো তুমি? কিছু জিনিসপত্র খুঁজছি আমি। জিনিস? আরে বাস, আচ্ছা তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে না কিছু সবজি খুঁজে নিয়ে এসো যদি পাও তো, নইলে ওই যে ঠাকুমা ছিল না ওনার থেকেই নিয়ে এসেছে। যাও, আমি খাবার বানিয়ে দেবো, যাও। আচ্ছা, রান্না করবে কিভাবে? কি করে সেটা তো দেখছি, দাঁড়াও না। আরে বাস,
গ্রামের মেয়ে আমি, সবকিছু ব্যবস্থা করতে খুব ভালোই পারি। একা আছে নাগিন? তোমার এই অবস্থার প্রতিশোধ তো আমি নেবই। চলো। মহাদেবের দিব্যি, এমন মনে হচ্ছে যেন যেন কোনো বিপদ আসতে চলেছে। কোথায় গেল সেই ইচ্ছাধারী নাগিন? কোথায় গেল সেই নাগিন? এখানেই তো ছিল, জানি না কোথায় গেছে। এখানেই কোথাও থাকবে, খোঁজো ওকে। এই নাগিন গেল কোথায়? ওই তো বড়বাবু জঙ্গল থেকে শঙ্করের বডি উদ্ধার করেছে। শঙ্কর, অফিসার এইসব কি করে হলো? কি হলো আমার শঙ্কর? বড়বাবু ক্ষমা করবেন, মুখটা বিভৎস হয়ে গেছে। কি এসব কি বলছেন আপনি? এটা কি করে হতে পারে? এটা আমাদের শঙ্কর চলে গেল। আমাদের
শঙ্কর আর নেই। জ্যোতি, তোমার স্বামী আর বেঁচে নেই। দাদাকে একটু সামলাও। দাদা, এই নাও, শঙ্করের মতো একটা লাশ খুঁজে নিয়ে এসো। হ্যাঁ, ও হ্যাঁ, এই যে 2000 টাকা তুমি রাখো, পুলিশের কস্টিউম কিনে নেবে। হ্যাঁ, শোনো, ঠিক যেমন বলা হয়েছে একদম তেমনই করবে। কোনো গন্ডগোল করবে না কিন্তু। চলো, যাও যাও এখান থেকে। স্যার, ওই পারোকে কি পাওয়া গেছে? ওকে পাওয়া যায়নি। পারো পারো করে মরেই যাবি। এতগুলো বেজির সাথে আমি একা কি করে লড়াই করব মহাদেব? শঙ্করও এখানে নেই, ওকে রক্ষা করুন। কি অদ্ভুত না এই নগরটা, একটা ছোট বাজার পর্যন্ত নেই এখানে। যে কোনো সাপের কাছেই বেজির সাথে লড়াই করে যেটা মুশকিল। হে মহাদেব, আমার পাশে থাকুন, আপনি সাহায্য করুন। আজকে না তোর শঙ্কর আর না তোর ভগবান, তোকে এদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। সারা জীবন ও শুধু আমাকে ঘৃণার চোখেই দেখেছে, কিন্তু আমি কোনোদিনই ওর ঘৃণার কারণ বোঝার চেষ্টা করিনি। কখনো কি আমি বুকে টেনে নিইনি। তুই একবার ফিরে আয়, তুই তোর বাবার বুকে ফিরে আয় শঙ্কর। ফিরে আয় তুই শঙ্কর, ফিরে আয়। চিৎকার করো, আরো চিৎকার করো, মন প্রাণ ভরে চিৎকার করো। আজ নিজের ছেলের জন্য কাঁদছে, কাল নিজের সম্পত্তির জন্য কাঁদবে। কিন্তু মা, পারোকে পাওয়া যাচ্ছে না। পরোর চিন্তা ছাড় এবার। আরে তুই এখন এই পরিবারের সদস্য, আরে রাজা হবি তুই, এখানকার রাজা। আর তোর মাথায় এখন ওই পারোর চিন্তা ঘুরঘুর করছে। মাথা খারাপ হয়ে গেছে তোর। কি হয়েছে দাদা? দাদা, দাদা ওঠো না। দাদা, দাদা আমার সাথে কে খেলবে? দাদা, দাদা, দাদা ওঠো। আরে এ তো শঙ্কর। এই দুর্ঘটনা কি করে সহ্য করবে সবাই? সবার কি হবে রে প্রলয়? আচ্ছা, তাহলে এতে কাকার পুলিশের ষড়যন্ত্র রয়েছে।
তোমরা কারা আর কি চাও? এই দাঁড়াও, এই তোমরা কারা, কি চাও? কি তোমার মৃত্যু। আমাদের সন্তানের সাথে তুমি যা করেছো তার জন্য শাস্তি পাবে তুমি। দেখুন, আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে।